ছেলে রিকশাওয়ালা। বগুড়ার পাথরঘাটায় রিকশা চালান নুরুল ইসলাম। বাবা কি, বাবা কেমন হয়? বাবারা কি তার ছেলেকে ভীষণ ভালোবাসেন? তাহলে আমার বাবা কই? কেন তিনি আমাদের বাড়ি আসেন না? কেন আমার বাবা আমাকে ভালোবাসেন না? এসবের কিছুই বুঝতাম না একসময়। না বুঝে এমন প্রশ্ন করে মায়ের কষ্টগুলোকে কত যে বাড়িয়ে দিয়েছি তার অন্ত নেই। কিন্তু কেন এমন হলো? মাকে বিয়ে করে আমাকে জন্ম দিয়ে কেন আমাদের ফেলে রেখে পালিয়ে গেলেন বাবা? বরগুনার পাথরঘাটা উপজেলার একজন দরিদ্র রিকশাওয়ালা নুরুল ইসলামের প্রশ্ন এসব। গ্রীষ্মের খরতাপ কিংবা ভরা বর্ষা কোনো বিরাম নেই তার। 20 বছরের বেশি সময় ধরে রিকশা চালিয়ে চলছে তার জীবন চাকা। অথচ তার জীবন এমন হওয়ার কথা ছিল না। নুরুল ইসলামের আছে কোটিপতি বাবা। তার নাম মোহাম্মদ মুজাহার আলী শরীফ। তার বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামে। বর্তমানে তিনি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও বিশ্বরোড এলাকার স্থায়ীভাবে বাস করছেন। সেখানে নিজস্ব বাড়ি রয়েছে তার। সোনালী ব্যাংক শ্রীনগর শাখার একজন কর্মকর্তা হিসেবে অবসর নিয়েছেন। সোনালী ব্যাংক শ্রীনগর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, 2005 সালে শ্রীনগর শাখা থেকে মুজাহার অবসরে যান। এরপর বাড়িঘর করে শ্রীনগরে স্থায়ীভাবে বাস করছেন। খোঁজ নিয়ে আরও জানা গেছে, মুজাহারের প্রথম স্ত্রী স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাদের 2 মেয়ে সন্তান রয়েছে। তারা উচ্চশিক্ষিত। লেখাপড়া শেষ হওয়ার পর বাবা তাদের শিক্ষিত ও প্রতিষ্ঠিত পাত্রের কাছে বিয়ে দিয়েছেন। অথচ একটি বাড়ির জন্য তিনি আর খোঁজ নেননি তার দ্বিতীয় স্ত্রী ও ছেলের। বাউফল উপজেলার ইন্দ্রকুল গ্রামের খোঁজ নিয়ে জানা গেছে, মুজাহারের নামে অনেক জমি জমা রয়েছে। সেসব জমি তার বড় মেয়ের স্বামী মামুন হাওলাদার দেখাশোনা করেন। বাউফলের সূর্যমণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, মুজাহার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার স্থায়ীভাবে বাস করছেন। 2-3 বছর পর তিনি একবার বাড়িতে বেড়াতে আসেন। তার বড় জামাতা মামুন হাওলাদার গত মেয়াদে সূর্যমুখী ইউপির একজন সদস্য ছিলেন। খোঁজ নিয়ে আরও জানা গেছে, 1978 সালের দিকে বরগুনার পাথরঘাটা উপজেলায় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অধীনে একজন স্টোর রিপার হিসেবে চাকরি শুরু করেন মুজাহার। তখন তিনি প্রথম স্ত্রী উপজেলার হারাকান্দা গ্রামে দরিদ্র কৃষক আব্দুল গনি হাওলাদারের মেয়ে আনোয়ারা বেগম ওরফে বকফুল বিবির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে আনোয়ারা সন্তান সম্ভবা হন। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং পাথরঘাটা উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যস্থতায় বিয়ে হয় দুজনের। বিয়ের কয়েক মাস পর আনোয়ারা একটি ছেলে সন্তানের জন্ম দেন। সেই ছেলের নাম রাখা হয় নুরুল ইসলাম। এরপর পাথরঘাটা শহরে বাসা ভাড়া নিয়ে 2 বছর সন্তান সহ আনোয়ারার সঙ্গে একত্রে বাস করেন মুজাহার। 2 বছর পর হঠাৎ একদিন উধাও হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি করে স্বামীর দেখা পাননি আনোয়ারা। সেই থেকে একমাত্র ছেলেকে নিয়ে একাকী জীবন তার। একদিকে সামাজিক বিদ্রুপ, অন্যদিকে অভাবের টানা পড়েন। এবারই ওবারই ঝিয়ের কাজ করে একমাত্র ছেলেকে বড় করেছেন তিনি। নুরুল ইসলামের বয়স এখন 37 বছর। এই 37 বছরে কখনো বাবার দেখা পাননি বাবার আদর সোহাগ। অভিমানের সুরে রিকশা চালক নুরুল ইসলাম বলেন, বাবার সম্পত্তি চায় না, একদিনের জন্য হলেও বাবার সঙ্গে থাকতে চাই, দেখতে চাই বাবার চেহারা, দেখতে চাই বাপ ছেলের সম্পর্ক কেমন হয়, বাবার সঙ্গে একটু বুক মিলিয়ে একবারের জন্য জানতে চাই কি অপরাধ ছিল আমার জীবনটা কেন এমন হলো। পাথরঘাটা কৃষি বিভাগে মুজাহারের সঙ্গে চাকরি করতেন স্থানীয় অধিবাসী মোহাম্মদ আব্দুস সোবাহান। তিনি বলেন, মুজাহার, আনোয়ারা ও তাদের ছেলের বিষয়টি স্থানীয়ভাবে সবার জানা। তিনি জানান, 1979 সালের 4 মে 1000 টাকা দেনমোহরে তাদের বিয়ে হয়। তখন আনোয়ারা বেগমের বয়স ছিল 24 বছর। বিয়ের পর তাদের সন্তানের জন্ম। এ বিষয়ে ভুক্তভোগী মা আনোয়ারা বেগম বলেন, একসময় নিরুপায় হয়ে স্বামীর গ্রামের বাড়ি ইন্দ্রকুলে গিয়েছিলাম। শাশুড়ি সহ বাড়ির লোকজন আমার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছে। বাধ্য হয়ে বছর 10 আগে পটুয়াখালীর আদালতে মামলা করেছিলাম। সে মামলায় মাসখানেক জেল খেটেছিলেন স্বামী। এরপর অর্থাভাবে আর মামলা চালাতে পারিনি। শেষ পর্যন্ত বিধাতার কাছে বিচার দিয়েছি।
সরেজমিনে নুরুল ইসলামের বাড়ি গিয়ে দেখা গেছে বিয়ে করেছেন তিনি। তার 2 মেয়ের মধ্যে বড় মেয়ে মারিয়া 7ম শ্রেণীতে পড়ে, ছোট মেয়ে তানজিলা স্কুলে ভর্তি হয়নি। রিকশা চালিয়ে যে 2 পয়সা রোজগার তা দিয়েই চলছে স্ত্রী, সন্তান, মা সহ 5 জনের ভরণ পোষণ। পাথরঘাটা সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, মুজাহাদ যা করেছেন তা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। আনোয়ার জীবন তো শেষ হয়ে গেছে, এখন ছেলেটা যাতে পৈতৃক পরিচয় সহ তার যাবতীয় অধিকার ফিরে পেতে পারে সে বিষয়ে সবার সহযোগিতা করা উচিত। পাথরঘাটা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মরিয়ম চৌধুরী জেবু বলেন, আনোয়ারা ও তার ছেলের বিষয়টি রাষ্ট্রের সংশ্লিষ্ট দপ্তরে দেখা উচিত। এ বিষয়ে কথা বলেন অভিযুক্ত মুজাহার আলী শরীফের মুঠোফোনে কল করলে তিনি রং নাম্বার বলে সংযোগ কেটে দেন। বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম সরওয়ার হিরু বলেন, মানবিক কারণে বছর 10 আগে আমি নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে মুন্সিগঞ্জে মুজাহারের বাড়িতে গিয়েছিলাম। মুজাহারকে সন্তান মেনে নেওয়ার বিষয়ে অনেক বুঝেছি, কিন্তু তিনি তা শোনেননি। নিত্য নতুন সব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।